হেরারে দিছিল মাত্র গেছে তো আমি হেরারে হ্যাঁ তো আমি বাঁচাইতে গেছি পরে তো আমার একজন নাম তো ঠিক আমি কইতে পারতাছি না হেরা আমার থাপ্পড় মারছে এরপরে আমার লগে আমার দেওরের মেয়েও আসছিল হাতে আসলে কোলে মেয়েটার চিন্তা করতে লাগছিল তো আমি দিছি না তো এরপরে আমার যেটা মাত্র গেছে আমার ছেলের গায়েও লাগছে। এরপরে ভাষা ব্যবহার তো কোনো ঠিকই না, প্রচন্ড হ্যাঁ আমারও থাপ্পড় মারছে অনেক ধাক্কা ধুক্কাও খাইছি। আমরা অনেকবার রিকোয়েস্ট করছি, অনেকবার পা ধরছি আমরা যাইতে যেন থাকতে না। হ্যাঁ একবার স্কুটি চাবি লইয়া লাই, একবার মোবাইল লইয়া লাই, একবার মানে যাতে গেলে একজনকে যাইবে লাগে আরেকজন আটকায় রাখে, এরকম অবস্থা। আর বৃষ্টি কথা বৃষ্টি গালাগালি। এখন কি বিচার চাইয়া হ্যাঁ হ্যাঁ আপনি কি চাইতেছেন? আমি চাই তারা কঠোর শাস্তি হোক, কঠোর থেকে কঠোর শাস্তি হোক। মানে আপনার গায়ের উপরে হাত তুলে এইটাই। আমরা তো হেরারে কোনো কিছু বাজে কথাও করছি না, বাজে ভাষাও করছি না। একজন মহিলা একজন বাচ্চা এখানে কাঁদতেছে, এই জন্য আমার স্বামী গেছে হেল্প করার লেগে। তো এইটা তো এরপরে হেরারে একটা আমরা আগাইতে গেছি, আমরা মহিলারা মারছে, হেরা কোনো মানবিকতা নাই মনে, একটু তো মানবিকতা থাকা দরকার আছিল। বিলনের কাজটা শেষ করে সেটা মনোবাজার যাইতে লাগছিলাম। তো মনোবাজার যাওয়ার সময় পাইকোলা ব্রিজটা ক্রস করছি, ব্রিজটা ক্রস করে টার্নিং এর মধ্যে পাইকোলা আমতলি জায়গাটার নাম তো আমতলি যেতে লাগছি। আর একটা বাইক আর অটোয়ে মোটামুটি একটা সংঘর্ষের মতো হয়েছিল। তো ওই জায়গাটার মধ্যে অনেক মানুষজন জ্যাম দেখে সেটা দাঁড়াইছিলাম। তো দাঁড়াইছি আর দেখি যে একটা বাচ্চা প্রচন্ড পরিমাণে কাঁদতেছে, তো দাইনের মাও মাটির ফিরে ফিরে কাঁদতেছে। তো এইটা দেখে সেটা তো আমি অনেকক্ষণ দাঁড়াইছি। এরপর অটো যে ড্রাইভারটা আসলো তারা, তো ড্রাইভারটারে কিছু মদমত্ত অবস্থা যুবক আসলো, তারা মারধর করতেছে। তো আমি কইলাম যে তোমরা বাচ্চাটাকে একটু ছেড়ে দাও, বাচ্চাটা তো হাসপাতালে নেওয়া খুব প্রয়োজন। তো এইটা করে সেটা হাসপাতালে পাঠাইছি। আমি বললাম যে সামনে পাইকোলা হাসপাতাল আছে, পাইকোলা হাসপাতালে নয়তো বা ইমিডিয়েটলি বিলুনি হাসপাতালে এর এডমিট করো। কারণ বাচ্চাটা 3 হইতে 3.5 বছর বয়স হলো। তো বাচ্চাটারে তারা ওই মদমত্ত যে যুবকটি আছিল তারা অটো ড্রাইভারের কাছে 5,000 টাকা ডিমান্ড করছিল। তো 5,000 টাকা দিছে না দীক্ষা। তো তারা এবার কিতা করছে, অটোর জন্য আমি পাঠাই দিছি রুগডেলি এসে। এরপরে তারা আমার উপরে মারধর করছে। কিছু আমার সঙ্গে আমার ভাই আসলো, আমার মিসেস আসলো, আবু আসলো। তো আমরা সবাই মারধর করছে। সঙ্গে আমরা বিলনিয়ার একটা স্থানীয় রিপোর্টার আসলো, হের নিজের উপর অ্যাটাক করছে। এরপরে তারা কোনো মতেই ছাড়ে না, মোবাইল টোবাইল ছিনে আলো যেতে গেছে, বাইকের চাবি যেতে গেছে, যেমন পাশে আমরা মারধর করছে। আবার পুনরায় আবার বিলনিয়ার দিকে আইতেও দিতেছে না। পরে আমরা মনোবাজার হয়ে শান্তির বাজার হয়ে এসে তারপর এখন বিলনিয়া মহিলা পিএসে আইসি, এসে আমরা যা আবেদন আসতো ম্যাডামের কাছে জমা দিচ্ছি। কে মামলাটা করছে? কে মামলাটা করছে? আমি দিচ্ছি স্যার। তারা কয়জন আছিল? তোমরা? তারা 5-6 জন আছিল। চিনছেন? মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গ্রুপ মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।